আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বাস্তব সংখ্যার দ্বিতীয় ক্লাস এবং প্রথম ক্লাসে হচ্ছে আমি বুঝিয়েছিলাম যে বেসিক যে জিনিসগুলা পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা এবং এগুলোর শর্ত। হ্যাঁ, তো এই ক্লাসে আমি দেখবো এই অঙ্কগুলো করার চেষ্টা করবো। এখানে প্রথম অঙ্ক দেওয়া আছে যে কি আছে, √3 এবং 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো চলো এই অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করি। তো এখানে যেহেতু বলা আছে √3 এবং 4, প্রশ্নটাকে বুঝতে হবে √3 এবং 4, অর্থাৎ √3 একটি সংখ্যা এবং 4 হচ্ছে অন্য একটি সংখ্যা, এবং এই দুইটি সংখ্যার মধ্যখানে যে কোনো দুইটি সংখ্যা অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, এই এখানে √3 এর ভ্যালুটা লিখে নিব। √3 এর ভ্যালু কত বের হয়েছে, তো এটা আমরা লিখলাম। এরপরে দেখো যেহেতু যে কোনো দুইটি অমূলদ সংখ্যা, তার মানে আমাকে প্রথমে ধরে নিবে বা মনে করি, এভাবে লিখতে পারো যে মনে করি এ ও বি দুটি অমূলদ সংখ্যা। কেন ধরলাম, যেহেতু অজানা দুইটি অমূলদ সংখ্যা, তার মানে আমরা চিহ্নিত করব কি দিয়ে, এ ও বি দুইটি অমূলদ সংখ্যা। এ ও বি দুইটি অমূলদ সংখ্যা মনে করি। হ্যাঁ, সংখ্যা। এখন দেখো যেহেতু এখন কি লিখবে, এখন লিখবে ধরি, তাহলে এ ও বি যদি দুইটি অমূলদ সংখ্যা, তাহলে এ ও বি কোন দুইটি সংখ্যা হতে পারে, তাহলে এ ইকুয়াল √3 + 1 এবং বি ইকুয়াল √3 + 2। এখানে দেখো যে এই যে ভ্যালুটা নিয়েছি, a = √3 + 1 এবং এখানে আছে √3, a = √3 + 2, এবং এই দুইটা ভ্যালু দেখো √3 এর চাইতে বড়। যেমন √3 এর ভ্যালু হচ্ছে 1.73, এর সাথে যদি আমি 1 যোগ দিই তাহলে কত হবে, 2.73। আবার এটা হবে কি, 2 পয়েন্ট, এটার সাথে যদি যোগ করি তাহলে 2 + 1 হবে 3.73 এর ভ্যালু। যদি সরাসরি আমি লিখি তাহলে কি রকম হবে, এখানে হবে 2.7320 এরকম, আর এখানে হবে মেইন ভ্যালুটা হবে 3.73। আচ্ছা, এখানে দেখো এই যে আমরা কি পেয়েছি, a = √3 + 1 এর মান পেয়েছি এবং হচ্ছে b = √3 + 2 এর মান পেয়েছি। অর্থাৎ a ও b দুইটা মান পেয়েছি এবং a ও b দুইটা কি অমূলদ সংখ্যা। তো এই দুইটি সংখ্যা অমূলদ সংখ্যা, দেখো √3 এর যে মান আছে 1.73 এবং 4 আছে, দুইটি সংখ্যার মধ্যখানে নাকি, মধ্যখানেই তো। তাহলে আমরা লিখতে পারি কিনা যে স্পষ্টত, এটা লিখবো স্পষ্টত a ও b দুইটি অমূলদ সংখ্যা √3 এবং 4 এর মধ্যে অবস্থিত, 4 এর মধ্যে অবস্থিত। তাহলে এটাকে গাণিতিকভাবে যদি প্রকাশ করতে তাহলে দেখবো, অর্থাৎ √3 কি বলে এটাকে, গ্রেটার দেন √3 + 1, গ্রেটার দেন √3 + 2, গ্রেটার দেন হচ্ছে 4। অর্থাৎ দেখো 4 এর চাইতে এই মধ্যখানে দুইটি মান কি ছোট এবং কি। এখন দেখো এখানে হচ্ছে কি, এই অর্থাৎ √3 গ্রেটার দেন এই যে কি a ও b, এই যে a এর মান এবং b এর মান, এই দুটি মান কি 4 এর চাইতে ছোট এবং √3 এর চাইতে বড়। তাহলে আমরা এভাবে এটা কি অতএব বলা যেতে পারে কিনা যে a ও b নির্ণেয় অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারলাম এই অঙ্কটা, এবং এই অঙ্কটা খুবই সহজ। যাদের অমূলদ সংখ্যার কনসেপ্ট আছে তারা খুব সহজে এটা বুঝতে পারবে। যাদের মূলত অমূলদ সংখ্যা কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার আছে তারা এই অঙ্কটা খুবই সহজে বুঝবে, এবং এটা খুবই ইজি অঙ্ক। তো পরবর্তী অঙ্কটা আমরা এখন দেখবো। তো এই অঙ্কে বলা আছে যে একটি সংখ্যা √2 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করো। তো আমরা সবাই জানি কি যে যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, তো সংখ্যাগুলো কি অমূলদ সংখ্যা, এবং কি যেহেতু এটি কি √2, এটাকে p/q আকারে প্রকাশ করা যায় না, সংখ্যাটি হচ্ছে অমূলদ সংখ্যা। তো আমরা এই বিষয়টা জানি অলরেডি যে এটা অমূলদ সংখ্যা, কিন্তু আমাদের বলছে যে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে যে √2 একটি অমূলদ সংখ্যা। তো চলো আমরা কিভাবে দেখবো। তো প্রথমে এখানে যে √2 একটি অমূলদ সংখ্যা, আমরা প্রথমে লিখে নিব যে দড়ি কি √2 একটি মূলদ সংখ্যা। √2 একটি মূলদ সংখ্যা কেন লিখলাম, বিষয়টা তুমি এভাবে কল্পনা করতে পারো যে এখানে দেখো যেহেতু মূলদ সংখ্যা ধরেছি, যদি এই সংখ্যাটি মূলদ না হয় তার মানে অমূলদ। তো তোমাকে বলা হলো যে তুমি কি এই কথাটা কি সত্য বলেছো, তুমি বলে না আমি মিথ্যা বলিনি, তার মানে কি সত্য বলেছো। সরাসরি তুমি বলছো না যে হ্যাঁ অথবা না, না বলে বলছো কি আমি তুমি কথাটি কি সত্য বলছো, তুমি বললে না আমি কথাটি মিথ্যা বলিনি, বা এরকম আমি কথাটি মিথ্যা বলিনি, এর মানে কি তুমি অলরেডি সত্য কথাই বলেছো। ঠিক আছে, তো এখানে বিষয়টা সেম, যেখানে যেহেতু √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করবে, তুমি ধরে নেবে √2 একটি মূলদ সংখ্যা, যদি মূলদ না হয় তার মানে হচ্ছে অমূলদ সংখ্যা। অর্থাৎ আমরা মূলদ সংখ্যা প্রমাণের ভিত্তিতে আমরা এটাকে প্রমাণ করব অমূলদ সংখ্যা। ঠিক আছে, তো সেই জন্য আমি এখানে ধরে নিলাম যে এটি কি √2 একটি মূলদ সংখ্যা। ঠিক আছে,
তো যেহেতু এটি মূলদ সংখ্যা, আমরা কি জানি রুট মূলদ সংখ্যা হলে তাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে এখানে লেখা যায় যে শর্ত মতে, লেখা যায় কিনা যায় না, শর্ত মতে রুট টু ইজ ইকুয়াল টু পি বাই কিউ। কেন? কারণ রুট টু কে আমরা কি জানি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। সেই অনুযায়ী এখন আমরা কি করব, অঙ্কের নিয়ম অনুযায়ী উভয় পাশে বর্গ করে দিব। বর্গ করলে এখানে দেখো 2 থাকবে, অর্থাৎ বর্গ করলে এখানে উভয় পাশে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। তো আমি এই লাইনই করে দিই, আরেকটা লাইন বাড়ানোর দরকার নাই। এখানে স্কয়ার রুটে কাটা গেলে 2 থাকবে, আর এখানে হচ্ছে পি কিউ হোল স্কয়ার যদি থাকে তাহলে পি স্কয়ার বাই কিউ স্কয়ার থাকবে। এখন আমরা আবার কি করব, কিউ দ্বারা উভয় পক্ষে গুণ করে দেব। গুণ নাকি? হ্যাঁ গুণ। এখানে যদি আমরা গুণ করি কিউ দ্বারা, তাহলে এই কিউ কাটা থাকবে, একটা নিচে একটি কিউ উপরে একটি স্কয়ার থাকবে। তাহলে লেফট এখানেও লিখে দিবে যে উভয় পাশে বা উভয় পক্ষে কিউ দ্বারা, সরি এটা কিউ হবে, কিউ দ্বারা গুণ। এরপরে দেখো এখানে কি বের হয়েছে, 2q ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই কিউ। এখন এই যে 2q এটা পূর্ণ সংখ্যা এবং এটি দেখো পূর্ণ সংখ্যা নয়। প্রশ্ন হলো কেন নয়? এখানে যে পি স্কয়ার বাই কিউ আছে এটা কি পূর্ণ সংখ্যা হতে পারে? তো এখানে হচ্ছে কি 2q ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই কিউ। তো বিষয়টা হচ্ছে কি 2q এখানে পূর্ণ সংখ্যা এবং পি স্কয়ার বাই কিউ কি পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এখানে 2q হবে, 2q একটি পূর্ণ সংখ্যা এবং পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। তো এটাকে চাইলে যেহেতু নয় এবং এই দুটি কি পরস্পর সমান হতে পারে না, তো আমরা উপরের দিকে মুছে দিই, এখানে লিখবে যে 2q এবং পি স্কয়ার বাই কিউ সমান হতে পারে না। অর্থাৎ 2q is not equal square by q। এতটুকু আশা করি বুঝলাম। এখন যেহেতু 2q is not equal p square by q, তার মানে কি অর্থাৎ √2 বা √2 কে p by q আকারে প্রকাশ করা যায় না। প্রকাশ করা যায় না যেহেতু √2 কে আমরা প্রথমে ধরেছিলাম যে কি √2 p by q। এখন দেখলাম কি আমরা অঙ্কের শেষে যে √2 কে p by q আকারে প্রকাশ করা যায় না। যেহেতু p by q আকারে প্রকাশ করা যায় না, তো এটা কি, এটা ঠিক অমূলদ সংখ্যা।